নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। ট্রাক্টরের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসেছি। ওই যে দূরে দেখছেন জমি চষা হচ্ছে, ওখানে ধান লাগানো হবে। এই যে জমি চষা হয়ে গেল আজকে, এবার এখানে চারা লাগানো হবে। খুব ইচ্ছা ছিল জানেন, চারা লাগানোর ব্যাপারটা প্রথম থেকে পুরোটা দেখাবো, কিন্তু এনারা মনে হয় অনেক ভোরবেলা থেকেই শুরু করেছেন। ঘুম থেকে উঠে দেখি প্রায় সব চারা তোলা হয়ে গেছে। কি আর করা যাবে, তাই যেটুকু পেলাম সেটুকুই তুললাম। এই পুরো ব্যাপারটার জন্য কিন্তু 2-3 দিন ব্যাপী বৃষ্টির প্রয়োজন। ভারী বৃষ্টি পেলে তবেই শুরু হয় জমি চষা, চারা তোলা, চারা লাগানো। এবার কিন্তু বেশ তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল জানেন। গতবার বৃষ্টির জন্য বেশ অপেক্ষা করতে হয়েছিল। ওই যে যেখানে দেখলেন বীজ ধান ছড়ানো হয়েছিল, ওখানে থেকে থেকেই চারাগুলো বেশ বড় হয়ে গিয়েছিল। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আজ বানাবো লোটে মাছের বড়া। মাছের জলটা প্রথম থেকেই ঝরিয়ে নিয়ে রেখেছিলাম। এবার এতে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে 1 ঘন্টা মতো মেখে রেখে দেব। এই বড়াটা খেতে মাহি খুবই পছন্দ করে। বারবার ওর জন্যই এই জিনিসগুলো আমাকে বানাতে হয়। এবার বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলাম গরম গরম লোটে মাছের বড়া। আজ এর সাথে রান্না করেছি ডাল, পটল ভাজা আর শাপলা চিংড়ি। ব্যাস রেডি গরম গরম লোটে মাছের বড়া। এবার মাহিকে খেতে দিয়ে দেব। ও খুব ভালোবেসে খায় এই জিনিসগুলো, আমি জানতাম ও প্রথমে বড়াটাই খাবে। ওই যে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।